চলে এসেছি আবার। আজকে করবো হচ্ছে কাতলা মাছ রান্না। তো 2 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি একটা আলু, এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর কিছু লাগবে না, সঙ্গে লাগবে গোটা জিরে। তো চলুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন। এবার তেলটা গরম হয়ে গেলে মাছটাকে ভেজে নেবো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছ। মাছটার মধ্যে নুন হলুদ মাখানো ছিল, মাছটাকে এখন ভেজে নেবো। তো চলুন মাছটাকে ভেজে নিয়ে তারপরে আসছি। মাছটা ভেজে আমি নামিয়ে দিলাম। এবার কড়াইয়ে দেবো জিরে ফোড়ন। গরম দিলাম গোটা জিরে ফোড়ন, তার সঙ্গে দিলাম আলুগুলো, দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে ভালো করে আলুটা চলুন ভাজা করে নিই। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দিচ্ছি নাড়াচাড়া করে নেবো, যদি ভালো করে একটু কষিয়ে নেবো। চলুন এবার এটা একটু কষিয়ে নিই। এর মধ্যে আদা বাটাও দেওয়া যায়, আমি একটা আদা বাটাটা দিলাম। চলুন এটা একটু ভালো করে আমি কষিয়ে নিই। এবার একটু ঢেকে দিয়ে আলুটা সেদ্ধ হবে। ঢাকনাটা খুলে দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু এখনো সেদ্ধ হয়নি, এখনো সিদ্ধ হবে। তো চলুন আবার ঢেকে দিই। আমরা তুলে দিয়েছি, এবারে একটু কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। এইভাবে কাতলা মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে যদি আরও সবজি মেশানো হয় তো আরও টেস্ট হয়ে যায়। এর মধ্যে বড়ি দেওয়া যায়, আলু, পটল, বেগুন 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 ভালো লাগে কিনা অতটা জানি না, আমি বেগুন দিয়ে করিনি, কিন্তু পটল আলু দিয়ে দারুণ লাগে। বড়ি, পটল আলু। এইভাবে রুই মাছের ঝোলও খুব টেস্ট লাগে। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে এসছে, এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। আমার তো দুটো মাছ, তাই বেশি জল দিতে হবে না। আলুটা একটু সেদ্ধ হবে সেরকম জল আমি দিয়ে দিলাম, আর একটু জল দেবো। তো চলুন এবারে আমি ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিই। যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি মাছটা দেব। তো চলুন আমি ঝোলটা ফুটুক, তারপর ফিরে আসছি। চলুন দেখি ঝোলটা ফুটেছে কিনা। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো, মাছগুলো। তো চলুন আবার আমি এটাকে থালা দিয়ে ঢেকে দেবো। তো চলুন আবার কিছুক্ষণ পরে আসছি। ঢাকনাটা খুলে নিই। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল রেডি। আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন মাছের ঝোল আমার রেডি। আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। একদম হালকা পাতলার মধ্যে সিম্পল একটা মাছের ঝোল। তো খেতে কিন্তু দারুণ হয় এই মাছের ঝোলটা। এর মধ্যে আদা বাটাও দিতে পারেন, আজকে আমি আদা বাটা ছাড়া করেছি। এর মধ্যে কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কার জায়গায় আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, খেতে একই স্বাদ হবে। তো চলুন আজকের মতন ভিডিওটা এইখানেই, আবার আসছি একটা নতুন রান্না নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।